السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما الله
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে কণ্ঠ উজাড় করে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়ার গাবতলী উপজেলার ময়নাতলা যুব সংঘ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত পাড় কাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব দৌলতুজ্জামান সরকার, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য মেহমান, আমার পূর্বে যিনি কথা বলেছেন আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন, যার মাঝে অনেক সৃজনশীলতা বিদ্যমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক মাওলানা আব্দুল বারী রশিদি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা,
আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে, রোজা তো অনেক আগেই চলে গেছে, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এলাকায় প্রধান বক্তা কি 12টায় উঠে এরকম? 12:15 উঠে? জি, আমাদের কপালে এরকমই আসে ম্যাক্সিমাম, মানে সব কাজ শেষে এমন সময় আমাদের দেয় যে সময়টা মানুষের যাওয়ার সময় হয়ে যায়। তো এখন আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি কথা শুরু করতে পারি? আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। গতকালকে এই সময় মাহফিল শেষ, আর আজকে এই সময় শুরু। দেখা যাক, আপনি যদি আমাকে সময় দিতে চান, আমি দিতে প্রস্তুত আছি। দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার আগের যিনি মেহমান ছিলেন, যিনি কথা বলেছেন, তার ওয়াজের পরে কি আমি ওয়াজ করতে পারবো তো? খুব সুন্দর তার বাচন ভঙ্গি, তার প্রেজেন্টেশন, উপস্থাপনা অনেক সুন্দর। সামনে আর বেশি না বলি, রাসূল মানা করে দিয়েছেন বেশি বলতে। তো আল্লাহ তুমি তার কথায়, আমলে, বচনে, সবকিছুতে তুমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা খুব কাছাকাছি। আমি ওর চাইতে একটু বয়সে বড় হব, কিন্তু এখন সুরতে ও আমার বড়, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি খুব যে বেশি সময় নেব তা না, নাতি দীর্ঘ আমি কিছু কথা বলতে চাচ্ছি। কারণ আমার দেশে এই কালচার বন্ধ হওয়া উচিত। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? কি বেশি হয় বলেন তো? কিন্তু মূলত বেশি হওয়া দরকার কি? আমলটা। আমলের ঝুড়ি যদি ফাঁকা থাকে, শুনে লাভটা কি? বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যা তুমি করো না তা বলতে যাও কেন? আল্লাহ এটা পছন্দ করেন না। এজন্য বলবো যতটুকু, শুনবো যতটুকু, তার চাইতে আমল হবে কম না বেশি? কম না বেশি? আমার নবীজি খুব বেশি লম্বা সময় কথা বলতেন না। তিনি মাঝে মাঝে অনেক সময়, লম্বা সময় চুপ থাকতেন। আবার জামিউল কালাম যাকে বলা হয়, আমার নবীজি শর্ট কথা বলতেন, কিন্তু সামান্য কথায় অনেক কথার রহস্য লুকানো থাকত। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা আমলের নিয়তে যদি কোনো কথা শুনি, তখন অল্প সময় যথেষ্ট হয়ে যায়। আর যদি এরকম মনে করি, হুজুর আসলো, ঘন্টা স্যারেক ওয়াজ না শুনলে কি হয়, এরকম আছে না কিছু? এটা উচিত না। আমরা শুনবো কিসের নিয়তে বলেন তো? আমলের নিয়তে। তাহলে কাজে দেবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকায় যাচ্ছি না, সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি সূরাতুল ফুরকান থেকে, শেষ রুকু থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার অভ্যাস অনুযায়ী, আমার এই প্রায় 24-25 বছরের এই মাহফিল অঙ্গনে, মাহফিলের এই মাঠে, আমি এমন কোন মাহফিল নেই যে মাহফিল আমি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করিনি। জাস্ট একটা তেলাওয়াত দিয়ে শুরু করি এবং সে আয়াতকে সামনে রেখে ভাঙ্গা চোরা কিছু কথা আমি বলার চেষ্টা করি।
সেই গতানুগতিক ভাবে আমি সূরা ফুরকানের শেষ রুকু থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার নিজের পরিচয় আগে দিয়েছেন, তার বিশালত্বের কথা তিনি বলেছেন এবং তার বান্দাদের কিছু গুণ, বৈশিষ্ট্য, নেচার তুলে ধরেছেন। তো আল্লাহ বড়ত্বকে আমাদের জানা দরকার, আর আমরা যে আল্লাহর অনুগত বান্দা এটার সিমটম অনুযায়ী আল্লাহর বলে দেওয়া কিছু সেই গুণগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। বলেন সূরাতুল ফুরকান। আমি যে প্রশ্ন করছি বিরক্ত হচ্ছেন না তো? একটু উত্তর দিতে হবে। ফুরকান আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে। প্রথম আয়াতের একটি শব্দকে নিয়ে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি ফুরকান নামক কিতাব নাজিল করেছেন, যেন তিনি তার বান্দাকে, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যেন তিনি মানুষের দিকে ডাকতে পারেন, প্রীতি প্রদর্শন করতে পারেন, সতর্ক করতে পারেন। আমার বন্ধুগণ, তাহলে আমরা এই কিতাবের আরেকটা নাম জেনে গেলাম। আমরা সবাই জানি কিতাবের নাম হলো কোরআন। আবার এই কিতাবের নাম অনেকগুলো আছে, যেরকম হুদা এই কিতাবের নাম, জিকির এই কিতাবের নাম, শিফা এই কিতাবের নাম। ঠিক তেমনি এই সূরার যে নামকরণটা করা হয়েছে ফুরকান, ফুরকান বলতে কিন্তু এই কিতাব কি বোঝানো হয়েছে? ফুরকান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। জোরে বলুন আল্লাহু আকবার। ফুরকানটা কি? ফুরকান হলো যার মধ্য দিয়ে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা নূর, কোনটা জুলুমাত, ন্যায় অন্যায়ের পার্থক্য সৃষ্টি করে দেয়, সেটাই হলো ফুরকান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, এটা জানার জন্য আমাকে সবার আগে ধারণা দিতে হবে কোন কিতাবের কাছে? কোরআনের কাছে। তাহলে এই সূরার নাম ফুরকান রাখা হয়েছে, যার নাম হলো এই কিতাবের একটা নাম। অনেকগুলো নামের মধ্যে এই কিতাবের একটা নাম হচ্ছে কি? ফুরকান। আচ্ছা, এই ফ্যানটা বন্ধ করা যায় না? একটু যে বন্ধ করে দেন, আওয়াজ হয়। বাতাস প্রয়োজন আছে, আবার বাতাস সমস্যা হয়, তাই না? সমস্যা হয়, জি। একটু ফ্যানের আওয়াজ যেন না থাকে। আপনার ওখানেও আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটাও আপনি কমায় দিবেন না? এই যে আপনার সাইড, এই যে শোনেই না, হ্যাঁ ওটাও একটু কমায় দিবেন। হ্যাঁ, আওয়াজটা কমায় দিবেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? যখন কষ্ট হবে বলে দিবেন, কিন্তু যাবেন না আপনি, আমি শেষ করে দেব। দয়া করে আমরা কেউ নড়বো না। এটা কি মাহফিল? আমরা শুনতে শুধু, এটা কি জনসভা না ইবাদতের জায়গা বলেন তো? কিন্তু আজকে প্রায় লক্ষণীয় একটা জিনিস, আজ থেকে 10-15 বছর আগেও এটা ছিল না। মাহফিলে শুধু দুটা নাম থাকতো, সভাপতি এবং তাফসীর কারক।
মেহমান, মুফাসসির, এই দুটো নাম ছাড়া আর কোন নাম পোস্টারে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজকে নামের ভিড়ে যিনি বক্তা তার নামই খুঁজে পাওয়া যায় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে যিনি মাহফিলের আলোচক তার নামই খুঁজে পাওয়া যায় না। আমি কি ভুল বলতেছি? কেন এই কালচার গুলো কেন আসলো, কেন হলো? আজকে এই সিচুয়েশনটা হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো মানুষের কিছু দুর্বল দিক আছে, যেরকম পদের লোভ, সম্মানের লোভ, এই যে নফসের ওয়াসওয়াসা, নফসের রোগ, এগুলো। আবার সেই নামের মধ্যে যদি আবার কারো নাম আগে দিছে কারো নাম পরে দিছে, দুই গ্রুপে মারামারি, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। আসতে বলবেন না, আছে না নাই? শেষ পর্যন্ত বলে কি জানেন, মাহফিল হয় কি আপনার দেখায় দেবে। আমি কি ভুল বলছি? বহু কিছু দেখেছি আমরা, বহু কিছু দেখেছি আমরা। আমরা কি সারা জীবন এইভাবে দেখেই যাব শুধু? আমাদের কি কিছু করণীয় নাই? করণীয় আছে না নাই? আমাদের কিছু করণীয় আছে, আমাদের কাজ আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এমন একটা সময় এখানে একত্রিত হয়েছি যে সময় পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে মুসলমান। ফিলিস্তিন জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হয়ে আছে। খোলা আকাশের নিচে ছোট্ট ছোট্ট শিশুরা বাপ মা হারায়া ক্ষুধা পেটে আকাশের দিকে তাকায় বলে, মালিক, শুনেছি তোমার নাকি এই আসমানের নিচে 180 কোটি মুসলমান। আজকে 3-4 দিন হলে না খেয়ে আছি, কোন মুসলমান তো আমাদের জন্য খাবার নিয়ে আগায় আসলো না। আজকে মুসলমান মূল জায়গায় নাই, মূল খেদমতে নাই। শততা বিভক্ত জাতিতে রূপ নিয়েছে আজকে মুসলমান। আজকে যদি মুসলমান একটা প্ল্যাটফর্মে থাকতো, ঐক্যের ডাক দিয়ে যদি বাতিলদের মোকাবেলা করত, কোন বাতিল শক্তি সেমিনে টিকে থাকতে পারত না। মূল সমস্যা একটাই, সেটা হলো আমরা পথ ছেড়ে দিয়েছি। কার পথ ছেড়ে দিয়েছি? আল্লাহর পথ। অথচ নামাজের মধ্যে আমরা বলি, আল্লাহর কাছে দোয়া চাই, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে জোরে বলেন আমিন। আল্লাহর কাছে বলি, আল্লাহ সরল সঠিক পথ আমাকে দেখায় দাও। যে পথে চির শান্তি সেই পথটা আমাকে দেখিয়ে দাও। যে পথ চির ভ্রান্তি সেই পথ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। এমন করে দোয়া করি। নামাজ থেকে পড়লাম, নামাজ থেকে ইসলামের আসার সঙ্গে সঙ্গেই নামাজের মধ্যে যে কথাগুলো বলেছি বাস্তবে সেই মিলটা আমরা রাখলাম না। সমাজে এসে সুদের কারবারে জড়িয়ে গেল, জেনার কারবারে জড়িয়ে গেল, বান্দার হক নষ্টের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। নামাজে বললাম কি, সমাজে করছে কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি রব, আমাকে শুধু নামাজে নয় প্রত্যেকটা জায়গায় আমি রব, আমার আইনকে তোর মেনে নিতে হবে। আমার দেশে মুসলমান কিন্তু সে ইসলামী দল করে না। সে কি করে? সে করে মানুষের তৈরি করা দল। এটা তো আমার দেশে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? আমি একটু মূল জায়গায় যাচ্ছি, কেউ মনক্ষুণ্ণ হবেন না।
একটু বলা দরকার কথা বলে। বেশি করে বলবো না, বেশি করে বলা যাবে না। কোরআন যা বলতে বলেছে তাই বলতে হবে, ঠিক আছে না? কোরআন যা বলতে বলেছে ততটুকুই বলতে হবে। আচ্ছা, নামাজের মধ্যে যদি ইমাম সূরা ফাতিহা আগে না বলে কুলহু দিয়ে শুরু করে নামাজ পড়বেন আপনি? পড়বেন? কেন পড়বেন না? এটাও তো সূরা। কুলহু সূরা পারি তো সবাই নাকি? অনেকে কুলহু পারে কিন্তু ইখলাস পারে না, এজন্য কুলহু কইছি। অনেকে আলহামদু পারে কিন্তু সূরা ফাতিহা পারে না। শুধু দুটো সূরা, যে সূরার নামটা শব্দ সংশ্লিষ্ট সূরার মধ্যে নাই, সূরাতুল ফাতিহা আর সূরাতুল ইখলাস। তাছাড়া কাউসার আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরা ফিল আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কুরাইশ আছে না নাই? লিইলাফি কুরাইশ। লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আছে না নাই? আছে। কিন্তু দুটো সূরা, সূরাতুল ফাতিহা এবং ইখলাস, এই সূরার যে নাম, এই নামের শব্দটা সংশ্লিষ্ট সূরার ভিতরে নাই। ইমাম যদি সূরা ফাতিহা না বলে আগে ইখলাস দিয়ে শুরু করে আপনি নামাজ পড়বেন না কেন? লোকমা দিবেন, এটা সিস্টেম না। ইমামকে আপনি বলবেন হলো না, নামাজের মধ্যে লোকমা দিয়ে তাকে চেঞ্জ করায় দিবেন। চেঞ্জ যদি সেই ইমামটা না হয়, সে যদি রুকু একবার করতে হবে, 3 বার রুকু করে, সেজদা 2 বার দিতে হবে, শেষ 3 বার সেজদা দিল, সেই সময় আপনি তাকে মানবেন না, লোকমা দিয়ে দিবেন। এরপরেও যদি ইমাম ইচ্ছা করি যদি কোনো ভুল করতে থাকে, সেই সময় তার পিছনে ইক্তেদা করা যাবে না। অধিকাংশ ইমামরা বলেছেন সেই সময় ওই স্বৈরাচারী ইমামের পিছনে দাঁড়ায়া তার ঘাড়টা শক্ত করে ধরে ঘাড় মটকা দিয়ে মসজিদ থেকে ধাক্কা মেরে বের করে দিতে হবে। কেন ধাক্কা মারতে হবে? এর কারণ হলো সে নবীজির সুন্নাহ লঙ্ঘন করেছে, আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে, পদ্ধতি লঙ্ঘন করেছে, এই জন্য তাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে। ঠিক তেমনি সমাজের যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, তারা যদি ইসলাম দিয়ে যদি নেতৃত্ব না দেয়, কোরআন দিয়ে যদি নেতৃত্ব না দেয়, ইমামদারের দায়িত্ব হলো তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ঘাড় ধরা কি এত সস্তা? তাহলে তো বলেন ঠিক, মারলেন তো ভালো। এটার জন্য একটা সম্মিলিত শক্তির দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি একা একা করা যায়? এটা সম্মিলিত সংঘবদ্ধ শক্তির দরকার, যা গঠন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। করেন নাই? এরপরও মক্কায় কি মার দিছেন না মার খাইছেন? আসতে কর, মক্কায় মার খাইছেন না মার দিছেন? খাইছেন, কারণ ক্ষমতা তো তার হাতে ছিল না। তখন মক্কার সিটি মেয়র হলো আবু জেহেল, বিনা ভোটে। কি ভোটে? বিনা ভোটে। এটা আবু জেহেলের সুন্নাত, কিন্তু আবু জেহেল এগুলো করত। আচ্ছা, বেশি কিছু কি বলা লাগে? বোঝা যায় না? বোঝা যায় না? কথা বোঝা যায় না? আমার নবীজি তার পাওয়ার হাতে নাই, জনবল তেমন নাই। জাবালে নূর থেকে নামলেন, গারে হেরা থেকে নামলেন, এসেই বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, আমি মনে হয় বাঁচবো না। আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি আমার স্বামী, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো মিথ্যা কথা শুনলাম না, আপনি আল্লাহর নবী হবেন এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সবার কাছে সার্টিফিকেট পাওয়া গেলেও বইয়ের কাছে সার্টিফিকেট পাওয়া কিন্তু সস্তা না। সস্তা? আপনি যত বড় বুজুর্গ হন, বইয়ের কাছে বুজুর্গ হওয়া কঠিন। বউ জানে তুমি কত নাম্বার লুচ্চা, ঠিক আছে না? বউ জানে তুমি কত নাম্বার ভণ্ড,
এটা বইয়ের জানা আছে। হুজুরগিরি সব জায়গায় খাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, কিন্তু বুঝেন নাই। কিন্তু আমার নবীজি তার ব্যক্তিত্বটা এত মানে মজবুত ছিল যে, তার ব্যক্তিত্ব এত মজবুত ছিল যে তার স্ত্রী পর্যন্ত কেঁদে সাক্ষী দিচ্ছেন আপনি আল্লাহর নবী হবেন। যেরকম সুবহানাল্লাহ। বউটা ইসলাম কবুল করলেন, সাথে আরো দুই একজন ইসলাম কবুল করে ফেললেন। সামান্য কয়েকজনকে নিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। এর মাঝে দেখা গেল কাফের মুশরিকরা রাসূলকে টার্গেট করে ফেলেছে। নবীজির পক্ষে যারা এসেছে তাদেরকেও টার্গেট করে ফেলেছে। ইতিহাস সবার কম বেশি জানা আছে। গত রমজানে আমি উমরায় গিয়েছিলাম। যে বন্ধুর কথা আমি বলবো সেই বন্ধু আজকে দুনিয়াতে নাই, মারা গেছেন। মিজান নামে একজন ভাই আমার। মক্কায় গেলাম, তার নিজের গাড়ি নিয়ে আমাকে ঘুরালেন এবং বললেন, বন্ধু আমার বাসায় আপনি থাকবেন, আপনি যদি বলেন সাধারণ পানি ছাড়া, কি বলেন, জমজম পানি ছাড়া কোনো পানি আমি খাবো না। তিনি যে কয়দিন আমি তার বাসায় ছিলাম টোটাল টাইমটা সে আমাকে জমজম পানির সেবা দিয়েছে। খুবই মেহমানদারি করেছেন তিনি। আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হঠাৎ করে আজকে সন্ধ্যার দিকে তার কথা মনে হয়ে গেল। ওই বেচারি আমাকে গোটা মক্কা নগরী ঘোরায় ফেরা দেখাচ্ছেন গাড়িতে করে। যাওয়ার সময় হঠাৎ করে এক জায়গায় ব্রেক দিয়ে বলছে, বন্ধু এই যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা স্থানের চতুর্পাশে বিল্ডিং, কিন্তু মাঝখানটা যে ফাঁকা দেখতে পাচ্ছেন বাত্তা কুরাইশ, এই জায়গায় ফাঁকা রাখার কারণ হলো